আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের পর্বে মাত্র হাফ লিটার দুধ ও 3টি ডিম দিয়ে দারুণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিনা ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে ঝটপটে তৈরি করে নেওয়া যায় মজাদার এই ডেজার্ট রেসিপি। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভীষণ মজার এই ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ। চিনি দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা খুব ঘন হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো চেষ্টা করবেন অবশ্যই কিছুটা গুঁড়ো দুধ দিতে। গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এলাচ পাউডার দিয়ে দিচ্ছি এখানে চিমটি পরিমাণ। চেষ্টা করবেন একটু ফ্রেশ এলাচ পাউডারটা দেওয়ার জন্য। আমি এখানে 3টা মতো এলাচ বিচি বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার অপেক্ষা করছি বলক ওঠার জন্য। তো দুধে অলরেডি বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। অনেকেই আছে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন দুধে কিন্তু বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব কুচি করে রাখা কাজু ও কাঠবাদাম। আমি বেশ কিছু পরিমাণে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, চাইলে কিছুটা কিশমিশও দিয়ে নিতে পারেন। নেড়েচেড়ে জাস্ট 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটা আমি লো করে দিচ্ছি। আর লো করে দিয়ে যে 3টে ডিম আমি নিয়েছিলাম, সেই 3টে ডিমকে আমি খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে কিন্তু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার এখান থেকে অল্প অল্প করে আমি ডিমের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন যতটা সম্ভব উপর থেকে দিতে, এতে করে এটা সুতোর মতো হবে। স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি সুতোর মতো করে এটাকে ফেলছি। আর আমি কিন্তু এ ধরনের একটা কাপ নিয়েছি, যেটা এরকম চোখা একটা মুখ আছে, এতে করে কিন্তু ডিমটা ফেলতে সুবিধা হচ্ছে। তো এই যে আমি সুতোর মতো করে এটাকে দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে মিশ্রণ দিব আর আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কাজটা করতে হবে। তো জাস্ট আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব জোরে জোরে নাড়ানাড়ির দরকার নেই। তো একইভাবে 2 থেকে 3 বারে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সুতোর মতো করে পাতলা পাতলা করে ডিমের মিশ্রণটাকে ছাড়ছি। তো আমি পুরোটা ডিমের মিশ্রণই দিয়ে দিয়েছি। এবার জাস্ট নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে জাল করে নিতে হবে। এটা খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, যেহেতু আমি গুঁড়ো দুধ ইউজ করেছি, তাই দুধটা কিন্তু এমনিতেই অনেক ঘন। তো আমি নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট দুধটাকে একটু জাল করে নিব। আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি তুলে দেখাচ্ছি। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে খুবই মজার ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা বেশ ঘন। তো নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে, কারণ ডিমের একটা কাঁচা গন্ধ তা না হলে থেকে যাবে। আর ঘিটা দেওয়ার কারণে এই ডেজার্টটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। তো নেড়ে চেড়ে জাস্ট ঘিটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এটাকে খুব বেশি জাল করব না, জাস্ট অপেক্ষা করছি ঘিটা যেন মেল্ট হয়ে যায়। আর আপনারা যদি মেল্ট করা ঘি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু জাল করারও প্রয়োজন নেই, গরম দুধে দেওয়া মাত্র সেটা গলে যাবে। তো আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম, ঘিটা কিন্তু জমাট বেঁধে ছিল, তাই আমি জাস্ট নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো আমার ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো দেখলেন খুব কম সময়ে ঝটপটে কিন্তু মজাদার এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা রুম টেম্পারেচারে চলে আসার পর নর্মাল ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে ডেজার্টটা কেমন হয়েছে। তো আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি ঘন হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা মজাদার এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগে।
এবার ঈদে আপনি রেসিপিটি ট্রাই করতে পারেন, নিশ্চয়ই সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।